মনোযোগ দিয়ে সবাই দেখেন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে আসলে কোথায় আমরা যে দেখবো যে অ্যাকাউন্ট আসলে রেস্ট্রিক্টেড হয়েছে, হ্যাঁ। তো এখানে মূলত হোম বা হচ্ছে যে কোনো জায়গায় আপনি ওইটা দেখতে পাবেন না, প্রবলেমটা দেখতে পাবেন না, ঠিক আছে। বাট আমরা আসলে সেটা দেখবো কিভাবে, এটা একটু দেখার জন্য আমাদের এই যে অবশ্যই এই বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটা সেটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আর আমরা আগে বলেছিলাম যে এই যে পেজের নামগুলো আছে এগুলো কিন্তু বিজনেস ম্যানেজার না। এই যে এখানে দুটো আইকন দেওয়া আছে, একটা সেটিংস আর একটা হচ্ছে ব্যাগের আইকন। এই এই যে এটা ব্যাগের আইকনটা ছিল না আগে, বাট এখন আপডেট হওয়ার কারণ আসছে। তো এইটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা বিজনেস ম্যানেজারের হচ্ছে অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে আবার ব্যাগের আইকনটা কিন্তু চলে এসেছে। তো এটা আমাদের দেখলে বুঝতে পারবো। তা কথা হচ্ছে আমরা কিন্তু গুলায় ফেলবো না যে আসলে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটা আসলে কোনটা, ঠিক আছে। আশা করছি সবাই আপনারা এখন চিনতে পারবেন, এটা নিয়ে আর কোনো কনফিউজ নাই, ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা আসলে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট কিভাবে অ্যাপেল করলে এবং হচ্ছে আহ, সেটা ব্যাক আনা যায় কিভাবে। তো প্রথমত হচ্ছে আমাদের আগে অ্যাকাউন্টটা চেক করতে হবে। এই যে অল টুলস আছে, অল টুলসে যাবেন। ভালোভাবে সবাই মনোযোগ দিয়ে দেখেন, সেকেন্ড টাইম যেন বলতে না হয়। অল টুলসে আসার পরে আপনাদের এখানে ইন্টারফেসটা চেঞ্জ থাকতে পারে, ঠিক আছে। আবার সবার একই রকম থাকতে পারে, এটা সব সময় আপডেট হওয়ার কারণে কিন্তু আলাদা আলাদা রকম দেখা যায়, বাট একই রকম সবকিছু কিন্তু থাকে। তো এখানে যে বিজনেস সাপোর্ট হোম, অনেকের আবার অন্য একটা সেকশনে থাকতে পারে, বাট হচ্ছে এটা বিজনেস সাপোর্ট হোম, ঠিক আছে। এখানে জাস্ট হচ্ছে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা মোটামুটি কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এখানে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয় নাই। তো আরেকটা আমি অ্যাকাউন্ট দেখাই। এই যে এখানে আবার হচ্ছে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, এটা আমি আজকে ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার সাথে সাথে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো এটা করে দেবেই, সবারই করে দিবে। যখন ফেসবুকের মনে হবে যে আপনার আসলে রিয়েল কিনা, এটা জাস্ট ভেরিফাই করার জন্য এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয়। এটা সবার ক্ষেত্রে, এটা ভয় পাওয়ার কিছু নাই। বাট কিছু মানুষ এটা করে না। এটা এটার আবার কারণ কেউ খুঁজতে চায় না যে আমারটা কেন রেস্ট্রিক্টেড করলো না। বাট এইটা সবারই করে, এটা হচ্ছে স্বাভাবিক, এটা দিয়ে ভয়ের কিছু নাই, ঠিক আছে। তো এই জন্য আর কি আমাদের এটা ব্যাক আনার, কিভাবে ব্যাক আনবো এটা আমাদের হচ্ছে শিখতে হবে আর কি। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে রিভিউ রিকোয়েস্ট, সরি, রিকোয়েস্ট রিভিউ, হ্যাঁ। এইটা করার আগে, মানে এটা হচ্ছে ক্লিক করার আগে আমাদের এনআইডি কার্ডের ছবি তুলে রেজুলেশনটা যেন ভালো থাকে ওইভাবে জাস্ট হচ্ছে ফ্রন্ট পার্টটা, মানে এনআইডি কার্ডের যে ফ্রন্ট পার্ট সেটা জাস্ট ছবি তুলে রেখে দিবেন, মানে রেডি করে রাখবেন আর কি। ল্যাপটপে কিন্তু রেডি করে রাখবেন, এখানে আপনার মোবাইলে রাখলেন আর হচ্ছে ল্যাপটপে হচ্ছে বা পিসিতে, এখানে জাস্ট হচ্ছে রিভিউ রিকোয়েস্টের যেটা আছে অ্যাপেল করতে গেলেন সেটা সেটা কিন্তু হবে না। পিসিতে বা ল্যাপটপে রেডি রাখতে হবে, প্লাস হচ্ছে আপনার যেটা দিয়ে কাজ করবেন ওইখানে থাকতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে কে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন, আমি একটু আহ, বলে দিব। আপনারা হচ্ছে স্ক্রিন শেয়ার দিবেন, আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করছি। স্ক্রিন শেয়ার দেন।
স্ক্রিন শেয়ার দেন কই? বসে আছি তো। কার কার রেস্ট্রিক্টেড হয়েছে সে সে স্ক্রিন শেয়ার দেন। ইফাত আপু আছেন? স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। যত আছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই যে, হোস্ট ডিজেবল। আচ্ছা এখন এখন দেন, এখন দেন। আমি দিব না অন্য কেউ দিবে? ইফাত আপু পরে দেন। আচ্ছা ঠিক আছে আপু। দিলাম। আচ্ছা, ওই যে স্ক্রিন শেয়ার দেওয়ার পর ওই যে জুমটা কেটে দেন, জুম কেটে দিয়ে ওখানে নিউ ট্যাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ইয়া করেন, লগ ইন করে রাখেন। এটা তো পেজে আসলেন, সরাসরি বিজনেস ম্যানেজার লিখে সার্চ দেন, তাইলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট চলে আসবে। এখানে না, এখানে না, নতুন বিজনেস ট্যাবে, ম্যানেজার। নতুন ট্যাব। এখানে না, নতুন ট্যাবে মানে হচ্ছে নতুন একটা, নতুন সার্চ করেন, নতুন জায়গায় সার্চ করেন, ফেসবুকে বাদ দেন, ফেসবুক বাদ দিয়ে অন্য জায়গায়, মানে ক্রোমে, ক্রোমে যান, ক্রোমে নতুন ট্যাবে যান। হ্যাঁ, বড় করেন, বড় করে দেখান। এখানে কি ফেসবুক লগ ইন করা আছে আপনার? হ্যাঁ আছে তো। আচ্ছা আচ্ছা, বিজনেস ম্যানেজার লগ ইন করেন। আগেরটা তো ঠিক ছিল, ওই লিঙ্কে গেলেই হয়তো, বিজনেস ম্যানেজার লেখেন, হ্যাঁ ওই যে আসছে, ওইখানে যে কোনো একটা ক্লিক করেন নিচে। হ্যাঁ, নিচে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করেন, বিজনেস ম্যানেজার, এটা। হ্যাঁ। হ্যাঁ, এই যে আসছে। এবার হচ্ছে অল টুলসে যান। আবার গেল। তারপর হচ্ছে যেটা বললাম, বিজনেস সাপোর্ট হোম, ওই যে আপনারটা, ডান পাশে, হ্যাঁ। ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। ইস, এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, হ্যাঁ। তো এইটা আমরা আসলে অ্যাপেল করব কিভাবে, বা হচ্ছে উম, তাদের সাথে যোগাযোগ করব কিভাবে, এবং হচ্ছে আপিল করব, আমাদের যা যা দরকার আছে, মানে ইনফরমেশন যা যা চাই সেগুলো হচ্ছে আমরা সাবমিট করব। তো তার আগে দেখেন, সবাই এভাবে দেখে নিবেন যে আসলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়েছে কিনা। যদি হয় তাহলে আমাদের রিভিউ রিকোয়েস্টটা পাঠাইতে হবে। তো ওই যে রিকোয়েস্ট রিভিউ, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে। যার যার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে তারা তারা এনআইডি কার্ড রেডি করে রেখে দেন, এবং হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে যদি দেখাতে চান তাহলে দেখাতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে রিকোয়েস্ট রিভিউ আবার দেন। এই মিয়াও। আচ্ছা, এবার হচ্ছে আই এম নট এ এই রোবট। মিয়াও। হ্যাঁ, এবার নিচে আসেন, একদম নিচে দেখেন একটা বাটন আছে কন্টিনিউ করার জন্য। যদি খুঁজে না পান তাইলে আপনার স্ক্রিনটা ছোট করেন, ওই যে আমি শেখাইছিলাম, কন্ট্রোল চেপে আপনার মাউসটা হচ্ছে ঘুরিয়ে ছোট করেন।
হ্যাঁ ওই যে বড় করতেছেন কেন, ছোট ছোট, হ্যাঁ ওই যে কন্টিনিউ হয়েছে হয়েছে। হ্যাঁ ওই যে কন্টিনিউ, যাদের খুঁজে পাবেন না তারা এইভাবে ছোট করে দেখবেন নিচে কন্টিনিউ আছে। হ্যাঁ দেন কন্টিনিউ। হচ্ছে না তো। আচ্ছা ভালোভাবে ক্লিক করেন, হবে। হ্যাঁ, ভালোভাবে ক্লিক করেন, হবে। ওই যে ওইখানে আবার দেন, আই এম নট রোবটে আবার ক্লিক করেন। হ্যাঁ এই যে এবার একটু ওয়েট, মোটরসাইকেল সিলেক্ট করতে হবে, স্কিপ করা যাবে না তো। মোটরসাইকেল সিলেক্ট করেন। হ্যাঁ মোটরসাইকেল সিলেক্ট করেন। ভালোভাবে দেন, হ্যাঁ ক্লিক করেন, দ্রুত করেন, দেরি করা যাবে না তো। হয় নাই হয় নাই, ওই যে নিচে ইয়াটা হয় নাই, ওই যে, হ্যাঁ ভালোভাবে ভালোভাবে দেন ফুল। এই যে নিচের চাকাটা সিলেক্ট করেন, নিচে চাকা। আল্লাহ সবগুলো না তো, শুধুমাত্র মোটরসাইকেল সিলেক্ট করতে হবে। ওই যে উপরে দুইটা এক্সট্রা, ও এক্সট্রা দিছেন, ওইটা হবে না। ডান পাশে দুইটা এক্সট্রা দিছেন, হ্যাঁ। এবার মোটরসাইকেলের চাকা সিলেক্ট করেন নিচে। চোখে দেখতেছি না। ওয়েট ওয়েট, ওই যে ডান পাশে যে এক্সট্রা আরেকটা সিলেক্ট করছেন, ডান পাশে, ডান পাশে, ডান পাশে, হ্যাঁ হ্যাঁ ওইটা সরাই দেন। হ্যাঁ এবার ভেরিফাই দেন। আচ্ছা এবার কন্টিনিউ দেন। কন্টিনিউ দিলে তো হওয়ার কথা, হচ্ছে না কেন? এটাই তো কথা। আচ্ছা আপনি একটা কাজ করেন, ওইটা রিলোড দেন তো আবার। দাঁড়ান দাঁড়ান, ওয়েট করেন, ওই যে রোবটের ইয়াটা আসতে পারে। হয় না। হচ্ছে না তো বাবা। আচ্ছা এটা রেখে দেন, আপনারটা পরে আমি দেখবো। এটা রেখে দেন, পরে আলাদাভাবে মিটিং এর দিবনি, তখন রেখে দেন, আপনি রেখে দেন, কেটে দেন, ক্যান্সেল দেন। আচ্ছা শেয়ার অফ স্ক্রিন করবো। শেয়ারটা অফ করে দেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। ইফাত আপু আপনি স্ক্রিন শেয়ার দেন। জিয়া ফোন করবো। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ বিজনেস ম্যানেজারটা ওপেন করেন আপু। এনে কি ছবিটা নিয়ে নিই।
করেছেন? মৌসুমী আপু, আপনি যদি এটা ফিক্স করতে চান তাইলে এনআইডি কার্ড রেডি রাখেন। হ্যাঁ ঠিক আছে, এবার কোথায় যেতে হবে যান। টুলসে যাবো নাকি? এমাত্র বলে দিছি, দেখেন নাই? অল টুলসে যান, অল টুলসে। এখানে না, ওই যে বাম পাশে একদম দেখেন তিনটা সমান চিহ্ন, ইয়া আছে, দাগ দেওয়া আছে, ওইটাকে অল টুলস বলে। আমি বলছিলাম সবাইকে যেন একটু এই যে টুলস গুলো আছে এগুলো পরিচিত হইতে বলছিলাম। ওইখানে না, ওইখানে না, বাম পাশে, বাম পাশে, বাম পাশে যান। বাম পাশে অল টুলস কোথায়, হ্যাঁ ওইখানে দেন। এমাত্র আপনি দেখেন নাই, কেবল আমি বলে দিলাম। ওই যে বাবু বিটিয়া করছিলাম তো এই জন্য। আচ্ছা, বিজনেস সাপোর্ট হোম, ওই যে উপরে লেখা আছে দেখেন, ডান পাশে উপরে, হ্যাঁ হ্যাঁ, তারপর বিজনেস সাপোর্ট হোম। আচ্ছা, পেজটা পাচ্ছি না। ঠিক আছে। এবার হচ্ছে ওইখানে বাটনে ক্লিক করেন, রিকোয়েস্ট রিভিউ। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সবারই রেস্ট্রিক্টেড হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা আসুক, হ্যাঁ। আই এম নট রোবট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন, এখানে একটা আপনাকে ভেরিফিকেশনের জন্য দিবে, রিক্যাপচা দিবে, একটু ওয়েট করেন। আচ্ছা, কন্টিনিউ দেন তো এখন। চলে গেল। বাইরে ক্লিক করলেন কেন? তারপর দিছি বাট নিচ্ছে না তো। আপনার তো সেম সমস্যা। হ্যাঁ, নিচ্ছে না আপু। আচ্ছা, একটু ওয়েট। একটু ওয়েট, হ্যাঁ, আমি একটু ট্রাই করতেছি। ফেসবুকে মনে হচ্ছে সব জায়গায় প্রবলেম হচ্ছে, এখানে আমারটাও সেম প্রবলেম, কন্টিনিউ করলে কন্টিনিউ হচ্ছে না।
আচ্ছা, ওই যে কি করবো ওইটা আমরা তো? এক্সপায়ার দেখাচ্ছে, আবার একটু আই এম নট রোবট ওখানে আবার ক্লিক করেন। হ্যাঁ, ওখানে আবার ক্লিক করেন। দেন আপনার রিক্যাপচারটা আসে নাই, ওই নেটওয়ার্কের কারণে মনে হয় এরকম হচ্ছে। রিক্যাপচা আসবে একটা। আচ্ছা। আচ্ছা, এবার কন্টিনিউ দিয়ে দেখেন তো। কিছুই হচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে একটু কন্টিনিউ দেন তো, দেখি নেটওয়ার্কের কারণে এরকম হচ্ছে নাকি। আমিও তো দিলাম কিন্তু হচ্ছে না, কন্টিনিউ বাটনটা কাজ করতেছে না। এখানে আর কেউ আপু আছেন হয় না সে। স্ক্রিন শেয়ার দিবেন? ইফাত আপু একটু ওয়েট করেন। মৌসুমী আপু, মৌসুমী আপুকে স্ক্রিন শেয়ার দিবেন? আচ্ছা, তাহলে কারো কি রেস্ট্রিক্টেড ইয়া নাই, অ্যাকাউন্টের প্রবলেম নাই? আমি কিন্তু তাইলে এটা স্কিপ করে যাব, আর যাদের আছে তাদেরকে আমি পার্সোনালি ঠিক করে দিব। এটা জাস্ট কন্টিনিউ দিলে ওইখানে একটা ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বারে জাস্ট ভেরিফিকেশন কোড দিয়ে দিলেই তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি চাবে। তো ছবিটা সাবমিট করে দিলেই ডান হয়ে যাবে। হ্যাঁ, আর কোনো সমস্যা থাকবে না ওখানে। আপনার জাস্ট একটা 48 ঘন্টা না না হয় একটা টাইম নিবে, সে টাইমের মধ্যে আপনি একটা রেসপন্স পাবেন আপনার ইমেইলে, যে মেইলটা দিয়ে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। আর একটা বিষয় একটু মাথায় রাখবেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আর হচ্ছে এনআইডি কার্ডের নামের সাথে যেন মিল থাকে, কারণ নামের সাথে মিল থাকলে সহজেই তারা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর যদি নামের সাথে মিল না থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভাল দেয় না। তো সবাই মাথায় রাখেন। আর এখন দেখানোর মতো কেউ নাই, আর আমারটা তো দেখানো যাচ্ছেই না। আমারটা আরেকটা যেটা দেখাইলাম ওটা তো ওই সেম প্রবলেম। এখন একটা কাজ করি, আমরা হচ্ছে অন্য একটা টপিক নিয়ে আজকে ক্লাস করি। আর যাদের প্রবলেম আছে তারা হচ্ছে আমাকে মেসেজ দেন, আমি আলাদাভাবে দেখাই দিব। আচ্ছা, একটা ওয়েট, আমি একটা ফাইল ওপেন করি। আচ্ছা, আমাদের কিন্তু মোটামুটি বেসিক সবকিছু কিন্তু সেট আপ করা শেষ। এখন আমরা হচ্ছে অ্যাডস এর ইয়াতে চলে যাব, মানে গুগল, সরি, ফেসবুক অ্যাডস এ কিন্তু স্টার্ট করে দিব। ঠিক আছে? তো এখন আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। তো এখন যারা একদম বেসিকটাই বোঝেন না বা পারতেছেন না, তারা দ্রুত ভিডিওগুলো আবার বারবার দেখেন, দেখে দেখে শেষ করে ফেলেন, নইলে কিন্তু ঝামেলা পড়বেন। ঠিক আছে? তো বেসিক গুলো না জানা থাকলে অ্যাডভান্স গুলো কিন্তু প্রবলেম হবে। তো বেসিকটা কিন্তু অবশ্যই জানা দরকার। ঠিক আছে? আচ্ছা, একটা আজান হচ্ছে, তো আমরা জাস্ট 2টা মিনিট ওয়েট করি।
আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আহ, আমাদের অ্যাডস রান করতে যাওয়ার আগে বা ফেসবুক মার্কেটিং স্টার্ট করার আগে আমাদের একটা বিষয় মানে জানতে হবে যে আসলে কিভাবে মার্কেটিং করলে কাস্টমারের মানে কাছে পৌঁছাবে এবং হচ্ছে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবেন কিভাবে, এবং আপনার প্রোডাক্টগুলো সেল আনতে পারবেন কিভাবে। এই বিষয়গুলো যদি আমাদের জানা না থাকে তাহলে কখনো আমাদের মার্কেটিংটা সঠিক ওয়েতে হবে না। ঠিক আছে, তো আমাদের অবশ্যই জানতে হবে আগে মার্কেটিং এর স্টেপ বাই স্টেপ গুলো আগে ভালোভাবে জানতে হবে, তারপরে হচ্ছে আমাদের মার্কেটিংটা স্টার্ট করতে পারবো আমরা। এখন যদি একদম জিরো জ্ঞান নিয়ে যদি আপনি বুস্ট বলেন, প্রমোট বলেন, ফেসবুক মার্কেটিং যদি করতে চান তাহলে কিন্তু আপনার ভালো সেল আসবে না। শুধুমাত্র ওই যে অ্যাডসটা সেট আপ করে দিলেন আর অ্যাডসটা রান করে দিলেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। তো এখন কথা হচ্ছে একজন এক্সপার্ট যদি সেই অ্যাডসটা রান করে তাহলে কিন্তু ভালোভাবে রেজাল্ট কিন্তু আসে। রেজাল্ট বলতে কি, রেজাল্ট বলতে আপনার ভালো পরিমাণে একটা রেসপন্স এবং হচ্ছে সেল। ঠিক আছে, তো ভালো পরিমাণে রেসপন্স এবং যদি সেলই যদি না পান তাহলে আপনার মার্কেটিং করে বা টাকা নষ্ট করে ফেসবুক মার্কেটিং করে কোনো লাভ হবে না। ঠিক আছে, তো এই জন্য আমাদের আগে প্রপারলি জানতে হবে যে আমরা আসলে মার্কেটিং করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করে চলতে হবে। তো এই বিষয়গুলো যদি না জানা থাকে আমরা ভালোভাবে কিন্তু মার্কেটিংটা করতে পারবো না, ফেসবুক অ্যাডস রান করতে পারবো না। দেখা যাচ্ছে অনেক সময় আমার কাছে অনেক স্টুডেন্টরা আসে যে আপু আমার কাছে আমার তো রেজাল্ট ভালো আসতেছে না বা হচ্ছে ভালো ইমপ্রেশন বা ভালো কোনো রেসপন্স পাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে হয়তো ভালোভাবে অ্যাডসটা রান করতে পারে নাই এবং সবকিছু দিক বিবেচনা করে কিন্তু অ্যাডসটা রান করে নাই, যার কারণে তার কিন্তু রেজাল্ট আসছে না। তো যাই হোক, আমাদের যেন ওই প্রবলেমটা না হয় এজন্য আমরা সবার আগে বিষয়গুলো আগে জানতে হবে যে আমরা মার্কেটিং শুরু করার আগে আমরা যেন সবকিছু ভালোভাবে জেনে তারপরে মার্কেটিং স্টার্ট করতে পারি। এখন না আমাদের নিজস্ব মার্কেটিংও করতে পারি, আবার হচ্ছে ক্লায়েন্টের কাজও করতে পারি। তো এই জন্য দেখেন এখানে এটা হচ্ছে মূলত ফুল একটা যে চিত্রতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলস ফানেল বলে। হ্যাঁ, এখন সেলস ফানেলটা আসলে কি এইটা নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত শিখবো। তার আগে দেখেন সেলস ফানেলের মধ্যে এখানে এটা একটা কিন্তু ফানেল। ফানেল বলতে হচ্ছে আপনাদের ওই যে আহ, কি বলে পানি বা তেল ঢালে না, ওই যে কি যেন বলে ওইটার নাম, বাংলায় কি যেন বলে। তো ওই রকম একটা জিনিস এটা, ওই টাইপের, বাট হচ্ছে ডিজাইনটা আলাদা রাখা হয়েছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে কাস্টমাররা কিন্তু মানে পড়ছে আর কি। তো এইখানে আপনাদের হচ্ছে মেইন যে টার্গেট এটা, প্রথমত হচ্ছে এখানে কি কি দেওয়া আছে দেখেন, অ্যাওয়ারনেস আছে, ইন্টারেস্ট আছে, ডিসিশন আছে, পার্সেস আছে, এবং হচ্ছে যা যা আছে এখানে অ্যাট্রাক্ট, কনভার্ট, এঙ্গেজ, সেল, কন্টাক্ট, মানে কানেক্টিভ যা যা আছে এগুলো আমরা বিস্তারিত সবকিছু জানবো। হ্যাঁ, তো এইটার আগে আমাদের এই যে চিত্রটা জাস্ট দেখে নিচ্ছি যে চিত্রটা এইখানটাতে আসলে কি বোঝাচ্ছে দেখেন। একটু ছোট করি তাহলে ভালোভাবে দেখা যাবে। দেখেন কাস্টমাররা কিন্তু এখান দিয়ে আসছে এবং হচ্ছে এখান দিয়ে বের হচ্ছে, তার পরিপূর্ণ যে এটা কিন্তু দেখেন খালি হাতে আসছে, মানে একটা ব্যাগ আছে বাট জাস্ট হচ্ছে তাদের নিজস্ব একটা ব্যাগ, বাট এখানে এসে কিন্তু তারা শপিং করে বের হচ্ছে। তার মানে এখানে যে সেলস ফানেলের যে টার্গেট বা হচ্ছে তাদের যে গোলটা সেটা কিন্তু পূরণ হয়েছে, যারা মার্কেটিং করছে তাদের টার্গেট কিন্তু পূরণ হয়েছে, এখানে ওইটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এখানটাতে দেখেন ই কমার্স সেলস ফানেল। এখন ই কমার্স সেলস ফানেলের মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে, অ্যাওয়ারনেস এর বিষয়টা আছে। এখানে অ্যাওয়ারনেস আসলে কি, অ্যাওয়ারনেস হচ্ছে পিপল ফার্স্ট বিকাম অ্যাওয়ার অফ ইওর প্রোডাক্ট অর সার্ভিস। ঠিক আছে, মানে আপনার মানুষের কাছে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে পৌঁছানোটাই হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এবং হচ্ছে আমরা ফেসবুকের যে গোলগুলো আছে এগুলো আমরা জানবো, তার মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাও আছে। বাট এটা ক্যাম্পেইন মনে করবেন না, এটা অ্যাওয়ারনেস একটা হচ্ছে সেলস ফানেলের অংশ।
প্রথমত আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা সবার কাছে পৌঁছাতে, মানে সবার কাছে বলতে অনলাইনে যারা যারা আছে যাদের উদ্দেশ্য করব তাদের কাছে ঠিকভাবে যেন আমাদের সার্ভিসটা পৌঁছাতে পারি, এই সিস্টেমটা আগে আমাদের মেনটেন করতে হবে। এখন এটা কিভাবে করব, এটা আমরা আহ যখন মার্কেটিং প্রপারলি সবকিছু শিখে ফেলবো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো। এখন সেটা পেইড ক্যাম্পেইন নাকি হচ্ছে ফ্রি ক্যাম্পেইন, এটা দুই ভাবে কিন্তু করা যায়। তো দেখেন এখানে আরেকটা যেটা বিষয় ইন্টারেস্ট, হ্যাঁ। তো স্টার্ট লুকিং অ্যাট হাউ ইউর অফার সলভ দেয়ার প্রবলেম। এখন হচ্ছে ইন্টারেস্ট যেটা আছে, আপনার অ্যাওয়ারনেস এর যে বিষয়টা, মানে মানুষের কাছে পৌঁছালেন, সবার কাছে পৌঁছালেন, ধরেন হচ্ছে 10 জন ব্যক্তির কাছে আপনার সার্ভিসটা পৌঁছালেন, হ্যাঁ। তো তাদের কাছে 10 জনের মধ্যে 10 জনে কিন্তু আপনার সার্ভিস কেনার মতো আগ্রহ নাই। তার মধ্যে 7 জন ধরেন হচ্ছে আপনার সার্ভিসটা কেনার জন্য আগ্রহী, হ্যাঁ। তো সেক্ষেত্রে তাদেরকে এমন ভাবে অ্যাপ্রোচ করতে হবে যেন তারা আপনার প্রোডাক্ট গুলো কেনে। তো সেটা আসলে আমরা কিভাবে করব এটা আমরা শিখবো আস্তে আস্তে, হ্যাঁ। তো এখানে অ্যাওয়ারনেস এবং ইন্টারেস্টের বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন, এবং ডিসিশনের বিষয়টা। তো প্রসপেক্ট ইজ রেডি টু বাই, একটা কাস্টমার কেন আপনার প্রোডাক্টটা কিনবে, এই ডিসিশনটা যে সে নেবে সেটা আপনি যে ডিসিশনটা নিতে বাধ্য করবেন, এটা কিভাবে বাধ্য করবেন। এটা হতে পারে আপনার প্রোডাক্টের বিশেষ কোনো অফারে, প্রোডাক্টের সুন্দর সুন্দর ছবি, এবং হচ্ছে এমন ভাবে আম, আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন যেন কাস্টমাররা বাধ্য হয় আপনার প্রোডাক্টটা কিনতে। মানে বাধ্য বলতে কি একদম জোর করে কিন্তু না, তাদের মনের উপরে একটা বাধ্যতা সৃষ্টি করা, এটা হচ্ছে একটা বিষয়। যে ধরেন আপনাদের কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, হ্যাঁ। এখন আপনার কাছে টাকা নাই, বাট হচ্ছে এমন একটা অফার পেয়েছেন, সেই প্রোডাক্টটা আপনার কিনতে বাধ্য হবেন। যে আমি তো এতদিন হলো আহ, অপেক্ষায় ছিলাম প্রোডাক্টটা কিনবো, বাট এখন তো 1,000 টাকার জিনিস আমি 400 টাকা পাচ্ছি। তাহলে যেহেতু আমার কাছে টাকা নেই, আমি অন্য কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে প্রোডাক্টটা কিনতে হবে। মানে ধার করে হলেও কিনতে হবে, এরকম একটা যে বাধ্যতামূলক, মানে মনের উপর একটা যে বাধ্যতা সৃষ্টি করা, এইটাই হচ্ছে আপনার ডিসিশনটা। এই যে প্রসপেক্ট ইজ রেডি টু বাই, মানে আপনাকে এমন একটা সিস্টেম করতে হবে যেন সে বাই করতে বাধ্য হয়, ঠিক আছে। তো ডিসিশনটা এইভাবে চেঞ্জ করে দিতে হবে, আপনার যে ডিসিশনটা ছিল কাস্টমারের, সেই ডিসিশনটা আপনার সেইভাবেই বাধ্য করে দিতে হবে সিস্টেম, ঠিক আছে। তো এখানে পার্সেলসে দেখেন চুজ এ স্পেসিফিক প্রোডাক্ট অর সার্ভিস টু সলভ দেয়ার প্রবলেম। তো আপনার যে স্পেসিফিক যে প্রোডাক্ট গুলো সার্ভিস যে চুজ করেছে, তার যে প্রবলেম গুলো যেন সলভ হয়, তার আপনার প্রোডাক্টটা যেন কেনার পরে আপনার তার যেন প্রবলেম গুলো সলভ হয় সেটা তার কাছে পৌঁছাইতে হবে, সেটা বোঝাইতে হবে যে তুমি প্রোডাক্টটা আসলে কেন কিনছো, এবং হচ্ছে সেটা কেনার পরে আসলে আদৌ কি তুমি সে প্রোডাক্টের গুণগত মান, মানে সবকিছু ঠিকঠাক পাচ্ছ কিনা, এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টটা পাচ্ছ কিনা, এগুলো হচ্ছে কাস্টমারকে কনফার্ম করতে হবে। মানে সে যেন না ঠকে, তার প্রোডাক্টটা কেনার পরে যেন না ঠকে, সেটা আপনাকে কনফার্ম করতে হবে এই পার্সেসের বিষয়টা, মানে কেনাকাটার আগে আর কি, পার্সেসের আগে। তো ধরেন হচ্ছে আমরা যখন অনেক সময় ই কমার্স যে ওয়েবসাইট গুলো আছে তার বা যে কোনো ওয়েবসাইট থেকে আমরা কিন্তু কেনাকাটা করি, এখন একটা আশা নিয়ে কিন্তু কেনাকাটা করি, দেখা যায় কি আহ কেনার পরে যখন প্রোডাক্টটা হাতে পায় তখন কিন্তু একটা হতাশা চলে আসে যে আমি যেটা চাইছিলাম বাট সেটা পাই নাই, ঠিক আছে। তো সেখানে কিন্তু তার প্রবলেমটা কিন্তু সলভ হলো না, মানে কাস্টমারের প্রবলেমটা কিন্তু সলভ হলো না, উল্টো আরো সে হচ্ছে সেই যেই কমার্স বিজনেস যারা করছে বা তাই সেই আহ, প্রতিষ্ঠানের উপরে একটা কিন্তু নেগেটিভ একটা বিষয় চলে আসে। তো সেক্ষেত্রে ওইটা যেন না হয় সেটা আপনার দিকে খেয়াল রাখতে হবে, এবং সেটা প্রতিশ্রুতি কাস্টমারকে দিতে হবে। তো রিটেনশনটা দেখেন, বিকাম ইউর রেগুলার কাস্টমার অ্যান্ড রিফার টু আদার্স। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ যখন একটা কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে বা বাই করবে, তখন হচ্ছে সে যদি ভালো সার্ভিস পেয়ে থাকে
তখন কিন্তু অবশ্যই একটা মানুষকে রেফার করবে, এবং হচ্ছে সে রেগুলার একটা কাস্টমার হবে, যে এখান থেকে, এটা একটা ট্রাস্টেড একটা ওয়েবসাইট বা হচ্ছে পেজ বলেন। তো এখান থেকে আমি নির্ভয়ে বা হচ্ছে নিঃসন্দেহে আমি প্রোডাক্টটা কিনতে পারি, যে কোনো প্রোডাক্ট আমি এখান থেকে কিনতে পারি, কোনো রকম সমস্যা হয় না, এবং আমি এই প্রোডাক্ট গুলো কিনে স্যাটিসফাইড। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে কিন্তু রেগুলার একটা কাস্টমার হয়ে গেল, এবং হচ্ছে সে কিন্তু আদার তার যে ফ্রেন্ড ফ্যামিলি আছে তাদেরকে কিন্তু রেফার করবে। তো এইটা একটা বিশেষত্ব, যে বিজনেস করে তার একটা বিশেষত্ব, এটা অবশ্যই ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে হবে এবং সার্ভিস অবশ্যই ভালো দিতে হবে। এখন আপনাদের 1 মিনিটের মধ্যে কাজ, মিটিংটা কিন্তু শেষ হবে, তো এটা কেটে যাওয়ার সাথে সাথে আমি লিঙ্ক দিলে চলে আসবেন সবাই। তো দেখেন এটার সবকিছু আশা করছি অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট এবং হচ্ছে ডিসিশন পারসেস এবং রিটেনশনটা আসলে বুঝতে পেরেছেন। তো এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন। তার আগে হচ্ছে এটা 1 মিনিট আছে, এটা শেষ হোক, তারপর আমি স্টার্ট করি বাকিগুলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে পারেন নাই? আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন নাই যেহেতু কথা বলছেন না। তো দেখেন এখানে আমরা নেক্সট যেটা যাই, এখানে আমি আবার হচ্ছে ডিটেলস গুলো লিখে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে হচ্ছে শর্ট কাটে বোঝাইলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে সেটার ডিটেলস দেওয়া আছে। এখন কথা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, আপনাদের এটা আর এগুলো দেখার কিছু নাই, বাট যদি কোনো রকমের কিছু ধরেন হচ্ছে বুঝতেছেন না বা বিষয়গুলো একটু সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন যে অ্যাওয়ারনেস মানে কি, ইন্টারেস্ট এবং হচ্ছে সেলস ফানেল দিয়ে লিখে সার্চ করবেন, এখানে ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, তারপরেও যদি বলেন যে এই ফাইলটা আপু দেন, তাইলে আমি হচ্ছে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু হোমওয়ার্কের জন্য আপনারা একটা কাজ করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। এই সেলস ফানেলে যে বিষয়গুলো আছে এগুলো নিজের ভাষায় লিখতে পারেন। এখন হোমওয়ার্ক নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, কারণ হোমওয়ার্ক না দিবেন, নিজে কিছুই বুঝবেন না, আপনাদের লস। তো দেখেন সেলস ফানেল কি জেনে করছে নাকি হচ্ছে মুখস্থ, তো এখানে আমি আবার হচ্ছে ডিটেলস দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার হচ্ছে আরেকটা বিষয়। তো সেলস ফানেল ভার্সেস মার্কেটিং ফানেল, এগুলো দরকার নাই যদি। আচ্ছা, এগুলো দরকার নাই, আপনাদের যে বিষয়গুলো আছে জাস্ট হচ্ছে এই 3টা বিষয়, আর যেগুলো আমি বোঝাইলাম সে জাস্ট এইগুলোই। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে, বোঝেন নাই এমন কেউ আছেন? আপু ফাইলটা একটু দিয়ে দিবেন প্লিজ। জি আপু বলেন, আবার একটু বলেন, ভালোভাবে বুঝি নাই। ফাইলটা একটু দিবেন আমাদেরকে, এটা বললাম। আচ্ছা, ফাইলটা দিব ঠিক আছে, কিন্তু যদি হোমওয়ার্ক দেন এখানে দেখে দেখে কিন্তু করা যাবে না, নিজের ভাষায় লিখতে হবে। আপু হোমওয়ার্কটা নিজের ভাষায় লিখবো আর কি, নিজের মতো করে লিখে দিবো। হ্যাঁ হ্যাঁ, নিজের ভাষায় লিখবেন, আসলে বিষয়টা আপনি কি বুঝলেন। হ্যাঁ, যদি এটা ভালোভাবে লিখতে পারেন তাইলে আপনার এই যে মার্কেটিং যখন স্টার্ট করবেন এইটা করতে গিয়ে আপনার একদম সুবিধা হবে। ঠিক আছে, কারণ যখন একটা মার্কেটার মার্কেটিং করতে যায়, সেলস ফানেল সম্পর্কে যদি না জানা থাকে, তাহলে সে কখনোই ভালোভাবে মার্কেটিংটা করতে পারবে না, এবং ভালো সেল থেকে শুরু করে এখন ভালো রেসপন্স কোনো কিছুই আসবে না। তো এই জন্য আমাদের সবার আগে সেলস ফানেলটা অবশ্যই জানা জরুরি। আর এটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু পারবেন মার্কেটিং করতে গিয়ে। এখন কথা হচ্ছে এখানে
সেলস ফানেল লিখে যদি সার্চ করেন, এই সেলস ফানেল সম্পর্কে অনেক ওয়েবসাইট আছে বা ব্লগ আছে, হ্যাঁ, ডিটেলস দেওয়া আছে। যদি আপনাদের ইংলিশে প্রবলেম হয়, ধরেন ইংলিশে প্রবলেম হলে আমি একটু শেখাই দেব সিস্টেমটা কিভাবে বাংলা করবেন। ফুল টোটাল যে ওয়েবসাইটটা আছে ওটা কিভাবে বাংলা করবেন দেখেন। এই যে এখানে কপি করলাম, এই যে লিঙ্কটা কিন্তু কপি করলাম। আপনারা মনোযোগ দিয়ে দেখেন না, কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। তারপর হচ্ছে এই যে গুগল ট্রান্সলেট দেখেন, এখানে আসার পরে ওই যে লিঙ্কটা আমরা কপি করলাম না, ওইটা জাস্ট হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এই যে এখানে বাংলা কিন্তু সিলেক্ট করা থাকতে হবে। তারপরে যে এই লিঙ্কে জাস্ট ক্লিক করে চলে আসলাম। একটু ওয়েট করে, এখানে ট্রান্সলেট হচ্ছে। এই যে ফুল ওয়েবসাইটটা কিন্তু বাংলা হয়ে গেছে। এখন যাদের যাদের ইংলিশে প্রবলেম তারা একটু বাংলা পড়ে নেবেন, তাহলে একটু বিষয়গুলো জানতে পারবেন, ঠিক আছে। এখন ইংলিশে অনেক সময় দেখা যায় একটা শব্দ ইংলিশে ঠিক আছে, বাট বাংলায় কিন্তু আবার উল্টা পাল্টা শব্দ দেখা যায় ট্রান্সলেট করতে গেলে। মানে গুগল ট্রান্সলেট দেখেন, এই যে লালন পালন শুরু করুন, এটা একটা ভাষা হলো বলে। এখানে যদি আবার হচ্ছে কয় নাম্বার, এটা 3 নাম্বারটা। 3 নাম্বারে যদি এখানে আসি, ধরেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, ডিসিশন, এটা ডিসিশন এখানে 3 নাম্বার, বাট এখানে দেওয়া আছে লালন পালন করা। এটা একটা কিন্তু আহ, সঠিক ট্রান্সলেট করা হয়নি। তো এই জন্য জাস্ট হচ্ছে এটা বাংলা দেখতে পারেন, একটু আইডিয়া নিতে পারেন, বাট ইংলিশটা প্রেফার করব, যেন ইংলিশটা হচ্ছে ভালোভাবে পড়ে একটু বুঝতে পারেন। আর ইংলিশে যদি না বোঝেন তাহলে একটা কাজ করবেন, এখানে আবার হচ্ছে বাংলায় লিখবেন যে সেলস ফানেল, বাংলায় লিখে সার্চ করলে বাংলায় অনেক ব্লগ আছে আপনাদের, সে ব্লগ গুলোও কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এই যে সেলস ফানেল লিখে সার্চ করলে বাংলায় অনেক কিন্তু এই যে ভিডিও আছে, আবার হচ্ছে ধরেন এই যে এগুলো আছে। আর আমি যেটা ইয়াটা দিব, ফাইলের কথা বললেন, ফাইলটা দিব। ফাইলটা হচ্ছে তাহলে এটা আলাদা করে দিতে হবে। এখানে আমার ইমেল মার্কেটিং এ হচ্ছে ইয়া আছে, অনেকগুলো ফাইল আছে, এগুলো আসলে দরকার নাই, জাস্ট হচ্ছে এইটুকু বুঝলেই হবে, এইটুকু। আচ্ছা, আমি তাহলে এটা স্ক্রিনশট দিয়ে আপনাদের করে দিচ্ছি, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে আচ্ছা। পোস্ট করে দিচ্ছি। এই যে 3টা স্ক্রিনশট দিয়ে আলাদাভাবে, আর নয় এই ফাইলটা আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, তাইলে কারো কোনো কোশ্চেন নাই? আর রেস্ট্রিক্টেড যে অ্যাকাউন্ট আছে, আপনারা তো কেউ ইয়া করলেন না, মানে হচ্ছে বললেন না, এই জন্য স্ক্রিনশট দিলেন না, ঠিক আছে। আর ওইটার প্রবলেম হয়েছে কি কারণে এটা বুঝলাম না। তো আসলে কন্টিনিউ করা যাচ্ছে না, হয়তো ফেসবুকের প্রবলেমের কারণে কেউই কন্টিনিউ করতে পারছেন না। তো কালকে আবার একটু ট্রাই করবেন। যদি ট্রাই করতে গিয়ে আটকে যান বা কোনো ভুল হয়, আমাকে জাস্ট হচ্ছে মেসেজ দিন, আমি লাইভ সাপোর্টে এসে আপনাকে বলে দিব, ঠিক আছে। জাস্ট স্টেপ বাই স্টেপ রোবটে যে ইয়াটা আছে, রিক্যাপচাটা আছে, ওইটা পূরণ করবেন। পূরণ করার পরে পরে রিক্যাপচাটা কিন্তু ভালোভাবে পূরণ করতে হবে, তাইলে যদি উল্টা পাল্টা পূরণ করেন তাহলে ভাববে যে রোবট। আপনি যে মানুষ ওইটা কিন্তু প্রমাণ দিতে হবে ওই রিক্যাপচা দিয়ে। তো রিক্যাপচা উল্টা পাল্টা দেওয়া যাবে না, ওইখানে যা চাইবো ওইটাই জাস্ট সিলেক্ট করে দিতে হবে। এখন কথা হচ্ছে রিক্যাপচার পরে কন্টিনিউ দিয়ে আপনাদের হচ্ছে ফোন নাম্বারটা চাইবে, ফোন নাম্বারটা দেওয়ার পরে একটা কোড আসবে ফোনে, সেই কোডটা জাস্ট সাবমিট করে দিলে আপনাদের এনআইডি কার্ডটা চাইবে, ছবি। জাস্ট হচ্ছে প্রথম যে পার্টটা আছে ওই পার্টটা সাবমিট করে ডান করে দিবেন, ব্যাস হয়ে যাবে। আমি কিন্তু বারবার বলে দিলাম, তারপরে সবাই চেষ্টা করেন, না পারলে আমাকে বলেন, আমি লাইভে এসে দেখায় দিব, ঠিক আছে। সবাই ভালো থাকেন তাইলে, আসসালামু আলাইকুম।